গর্ভবতী মেয়েদের একটা সমস্যা বা যেটা নিয়ে আমাদের কাছে প্রায়ই আসে সেটা হলো পেট ব্যথা হয়, পেট ব্যথা করে, বা রাতের বেলা বেশি ব্যথা বাড়ে, রাতের বেলা ঘুমায় না, পেট ব্যথা হয়। আচ্ছা, পেট ব্যথা এটা স্বাভাবিক একটা পর্যায়ে বা ফিজিওলজিক্যাল একটা ব্যাপার আছে। এই যে পেটটা, জরায়ুটা মাঝে মাঝে 5-10 মিনিট পর পর একটু কন্ট্রাকশন হয়, একটু চেপে ধরে আবার ছেড়ে দেয়। এটা একটা নর্মাল ব্যাপার, এটা আল্লাহ প্রদত্ত। এবং জরায়ুটা আস্তে আস্তে চেপে ধরা বা একটু ছেড়ে দেওয়া, এটাকে আমরা ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন বলি। এটা হবে, এটা কিন্তু 9 মাস 10 মাস ধরেই হতে থাকে। কেউ কোনো মেয়ে টের পায়, কোনো মেয়ে টের পায় না। তাহলে কারা টের পায়? যে মেয়ে বসে আছে, তার কোনো কাজকর্ম নাই, সেই কিন্তু টের পায়। আর যে মেয়ে সাধারণ স্বাভাবিক একটু কাজকর্মের মধ্যে থাকে, সে কিন্তু অতটা বোঝে না। তাহলে আমার কিছু পরামর্শ হলো যে এই সময়ে যদি এই স্বাভাবিক পেট ব্যথাটা হয়, তাহলে কিন্তু মাঝে মাঝে অল্প আকারে পেট ব্যথা হবে এবং ছেড়ে যাবে। আর যাদের সত্যিকারের পেট ব্যথা হবে, তার পেট ব্যথাটা অনেকক্ষণ থাকবে, 2-3 ঘন্টা ধরে থাকবে, বা একটা বেলা পর্যন্ত থাকবে, সারা সকাল পেট ব্যথা হবে। এগুলো সাধারণত খাবারের গণ্ডগোলের কারণে হয়। বদ হজম, খাওয়া দাওয়া কি খেয়েছে, এই সমস্ত কারণে সাধারণত পেট ব্যথা হয়। পানির কারণে বদহজম, অ্যাসিডিটি বা অন্য কোনো সমস্যা, পেটে কোষ্ঠকাঠিন্যও পেট ব্যথা তৈরি করে। তার কনস্টিপেশনে 3 দিন ধরে পায়খানা হচ্ছে না, পেট ব্যথা হবে। এইগুলোর ব্যবস্থা নিতে হবে। এইগুলো কারণে রাতের বেলা যেহেতু মেয়েটাকে ঘুমাতে যায়, তখন সে খেয়াল করে যে পেট ব্যথাটা খেয়াল করে, এবং পেট ব্যথাটা হয়তো একটু বেড়েও যায়, বা তখন হয়তো মনে করে, তখন সেই আত্মীয় স্বজন, মা শাশুড়ি যারাই থাকেন, তারা অস্থির হয়ে পড়েন। অস্থিরতার কারণও আছে যে রাতের বেলায় কোথায় ডাক্তার পাবো, কোথায় যাব, রাতের বেলায় ডাক্তার পাওয়া যাবে না। বিশেষ করে গ্রাম দেশে যে একটা বিপদ হলে এই মেয়েটাকে নিয়ে গার্জিয়ানরা কোথায় যাবে, এই চিন্তা ভাবনা থেকে অনেক সময় এসে বলে, ম্যাডাম এখন সিজার করে দেওয়া যায় না। এটা তো সিজার করা তো চিকিৎসা না, সিজার করা দেওয়া একটা সময় আছে। আমাদের কথা হলো বেবিটার কথা চিন্তা করতে হবে, গর্ভস্থ শিশুটা অবস্থা চিন্তা করতে হবে, সব সময় সিজার করা যাবে না। এবং এইগুলো কিন্তু সিজারের ইন্ডিকেশন, সিজার কাকে করতে হবে সেই ব্যবস্থা, সেই সময় এবং সেই অবস্থাটা ডাক্তারকেই বুঝতে হবে। এবং প্রিমেচুর বাচ্চার কিন্তু চিকিৎসা অত ভালো না। আমাদের 37 সপ্তাহের আগে বাচ্চা হলে এই দেশে ভালো মতো বাচ্চাকে ব্যবস্থা করা যায় না। সব জায়গায় এই নিউনেটাল কেয়ার নাই, এবং এটা সহজলভ্য নয়, এবং এটা অনেক খরচ সাপেক্ষ। এই যে 7 মাসের আগে বাচ্চা হয় বা প্রিমেচুর বেবিগুলো ডেলিভারি হয়, 7 মাস থেকে এই 37 সপ্তাহের মধ্যে যে বাচ্চাগুলো হয়, সেগুলোকে আমরা প্রিমেচুর বেবি বলি। এই প্রিমেচুর বেবির চিকিৎসার জন্য আলাদা নিউনেটাল কেয়ার দরকার, NICU দরকার। সেখানে বাচ্চাকে নিউনেটাল কেয়ারে তাকে ওই রকম ব্যবস্থায় রাখতে হবে। সেই চিকিৎসার খরচ কিন্তু অত্যধিক, প্রায় প্রতিদিনই 7 থেকে 10 হাজার টাকা পর্যন্ত খরচ হয় একটা নিউনেটাল কেয়ারে বেবি, যেটা প্রিমেচুর বেবিকে চিকিৎসা দিতে গিয়ে। আমাদের এগুলো মাথায় রাখতে হবে, এবং অবশ্যই গার্জিয়ানরা এই কথাগুলো মাথায় নেবেন যে যথাসম্ভব বাচ্চাকে বাড়তে দেওয়া হবে। এবং যেমন ফজরের নামাজের ওয়াক্তেই যদি জোহর আসর নামাজ পড়ে ফেলা যেত, তাহলে তো আল্লাহ সেই ব্যবস্থাই করতেন। আমাদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন, এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে।